অভিনেতা সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় ধৃত শরীফুলের জেল হেফাজত। বান্দ্রা আদালত 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। ধৃত শরীফুলের পুলিশ হেফাজতের প্রয়োজন পর্যবেক্ষণ বিচারপতির জেল হেফাজত 14 দিনের। ধৃত শরীফুলের পুলিশ হেফাজতের প্রয়োজন নেই পর্যবেক্ষণ বিচারপতির। যে শরীফুলকে গ্রেফতার করা হয়েছিল, যার বাংলাদেশি পরিচয় রয়েছে, যে ভুয়ো শংসাপত্র নিয়ে গিয়ে শেষ পর্যন্ত নিজের নাম বদলে এখানে কাজ করছিল, তারপর তাকে ধরা হয় এবং তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আরজিকর ঘটনার প্রতিবাদে বারাসাতে রাত দখল। প্রতিবাদকারীদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ পুলিশের। অভিযোগ কতটা যুক্তিযুক্ত 3 সপ্তাহ পরে তা খতিয়ে দেখবে হাইকোর্ট। সব পক্ষকে হলফনামা জমা দিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের। 27 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। আরজিকরের ঘটনার প্রতিবাদে বারাসাতে রাত দখল। প্রতিবাদকারীদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ পুলিশের। এই অভিযোগ কতটা যুক্তিযুক্ত 3 সপ্তাহ পর তা খতিয়ে দেখবে হাইকোর্ট। সব পক্ষকে হলফনামা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ কলকাতা হাইকোর্টের। 27 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। ফেব্রুয়ারি মাসের শেষে অর্থাৎ 27 তারিখ মামলার পরবর্তী শুনানি। ইতিমধ্যেই যা বলা হয়েছে, যে অভিযোগ করা হয়েছে আরজিকর ঘটনার প্রতিবাদে বারাসাতে রাত দখল, প্রতিবাদকারীদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ পুলিশের। সেই অভিযোগ কতটা যুক্তিযুক্ত 3 সপ্তাহ পরে তা খতিয়ে দেখবে হাইকোর্ট। সব পক্ষকে হলফনামা জমা দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 27 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।